তুমি আমার সাথে কোথাও যাচ্ছ না, আমি তোমার সাথে যাচ্ছি, তোমার বাড়িতে। মনে পড়েছে? হ্যাঁ। আরে বাবা, আন্টির সাথে দেখা করতে যাচ্ছি, তাও প্রথমবার। খালি হাতে যাব? আমি কি কিচ্ছু জানি না নাকি? দেখো আমার কথা শোনো, আমি ভাবলাম কি এই শাড়িতে ফলস বসিয়ে পিকো করে কতই বা কি হবে বলো তো। তার থেকে তুমি যদি একটু কষ্ট করে এগুলো দিয়ে একটু নাইটি ম্যাক্সি এগুলো বানানো শিখে নিতে পারো না, ব্যাস তাহলে আর কোনো চিন্তা নেই। বলতে নেই তাও বলছি, মজুরিটা কিন্তু বেশ ভালোই পাবে, বুঝলে? ওই দেখো, ঘাবড়ে গেলে নাকি তুমি? আরে বাবা, মেয়ে মানুষ তো, একটু শিখে নিলেই পারবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি শোভাদি। চুপ করো তো, একদিকে দিদি বলে ডাকছো, আবার অন্যদিকে ধন্যবাদ দেবার ঘটা নাকি? আগে তুমি ঠিক করো তো কোনটা করবে। সবাই বলে শোভাদি নাকি বেশি কথা বলে, কিন্তু শোভাদির চোখ আছে, বুঝলে? এই তোমাদের মা মেয়ের সংসার কিভাবে চলে আমি কি বুঝি না? তুমি আর তোমার মেয়ে যে কি লড়াই করছো সেটা কিন্তু আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি। এটা তো টিকে থাকার লড়াই, এ আমাকেও করতে হয়েছে জানো। অবশ্য করতে হয়েছে কি গো, আজও করতে হচ্ছে, বুঝেছো? লড়াই? কিসের লড়াই? তোমার মেয়ে আঁখি, আঁখি, ওর থেকে একটু বড় আমার একটা মেয়ে আছে জানো। ও ও কিন্তু কথা বলতে পারে না। শোভাদি কি করে হলো এরকম? সবই তার ইচ্ছে বউ। যাকে ও ও ও কথা আর তোমার শুনে কাজ নেই। আমি তাহলে আজকে উঠি, কেমন? সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা বউ, বলছি এই পাড়ায় না তোমাদের গ্রাম থেকে কেউ একজন এসছে জানো। তুমি তুমি চেনো তাকে? না মানে শোভাদি, আমি না না মানে আমাদের আমাদের এই পাড়ায় এসছে, কিন্তু তোমাদেরই গ্রাম থেকে। না মানে আমি ও হ্যাঁ, হ্যালো 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 রমাদি, এই যে আমি আসছি ঠিক আছে আসছি। একে রামে রক্ষিণী সুগ্রীব দোষর। উফ, এই প্রশান্ত সাপুই কি আমাদের পিছন ছাড়বে না? আরে কি হলো, তুমি আবার দাঁড়াতে বললে কেন? এখন কি হয়েছে? উফ। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, অনেক কিছু শুনতে পাচ্ছি, কিন্তু আলাদা করে কি শুনবো এটা একটু বলবেন ম্যাডাম? একটা গান শুনতে পাচ্ছ? কোথা থেকে যেন ভেসে আসছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। ওখানে উনি মনে রেডিওটা চালিয়েছে। না বা আমি বলছি তুই কেন? আমার কথায় বাইক থামানোর জন্য। তাহলে তো থ্যাংক ইউ আমারও বলা উচিত। কেন? এই যে এত সুন্দর একটা গানে আমার মনোযোগ আকর্ষণ করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা গুরু, এই যে আমাদের তোমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলে, ব্যাপারটা একটুখানি খোলাখুলি বলো তো। কেমন যেন পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে মাইরি। হ্যাঁ গুরু, কত আশা নিয়ে গেলাম মাইরি, কিন্তু কিরকম একটা ছানা কাটা ব্যাপার। বৌদিরা খুব ঝাল দিচ্ছিল মাই। না মানে আমার বউটা আগে এরকম ছিল না বুঝলি, মানে বেশ নরম সরম একটা বাচ্চা মেয়ে ছিল। হেসে হেসে প্রশান্ত দা বলে কথা বলতো, আমার দলে গান করতো, কিন্তু ওর ওই মাস্টারনির মাটা যত কেলো করে দিল, আমার স্বপ্নে একেবারে গ্যামাক্সিন ঢেলে দিল। আরে বাবা, তুমি মাস্টারনি তা বলে সবাই তো তোমার ছাত্র নয়, সবাই তো তোমার রব সহ্য করবে না। এই করে করে নিজের মেয়েটাকে একেবারে খিটখিটে করে দিল। ঘর সংসার করবে কি করে তাহলে? দাদার ঘর সংসার, ঘর সংসার আমি ঠিক করে নেব। ওই মেয়েকে কিভাবে বস করতে হয় তার মন্ত্র আমার ভালো করে জানা আছে। গান দিয়ে ওই মেয়েকে বস করে রাখবো।
তাহলে আর বলছি কি, আমার বউ গান করার জন্য একেবারে পাগল হয়ে আছে। আর ওর ওই মাস্টারনি মা গান শুনলেই একেবারে কি যেন কথাটা, গান শুনলে অ্যালার্জি হয়ে যায়। তাই নাকি? তাই নাকি মানে? আমি কি বাতেলা দিচ্ছি নাকি? কোথায় আমি ভাবলাম গ্রামে গিয়ে বিয়ে শাদী মিটিয়ে খাওয়া দাওয়া করিয়ে একেবারে সুখে শান্তিতে সংসার করব। আমার শাশুড়ি মায়ের সেটা সহ্য হলো না। পাতি বাংলা ভাষায় আমার ওই শাশুড়ি মা হচ্ছে একেবারে হিন্দি সিনেমার ভিলেন। তাহলে তো মেয়েটার আগে তার মাকেই সাহায্য করতে হয়। কি গুরু, কি করবি? এমন কিছু একটা করতে হবে যাতে দিদিমণিও ডিস্টার্ব হয় অথচ কেউ টেরটা না পায়। আর একটা জিনিস করা যায়। তুই থাম, আমি বলছি গুরু, এমন একটা কিছু করতে হবে যাতে দিদিমণি নিজে ফাঁদে পা দেয়। ও, যাতে পাড়ার লোক দিদিমণিকে ভুল বুঝবে, তাই তো? বাহ, বুদ্ধিটা বেশ ভালোই বার করেছিস তো। একটা কথা মাথায় রাখিস, আমার বউয়ের ওপর কড়া নজর রাখবি যাতে ওর আশেপাশে কেউ ঘুরঘুর না করে, আর এই পাড়ায় যেন কোনো উটকো লোক না ঢুকে পড়ে। মনে থাকবে? মনে থাকবে গুরু। প্রশান্ত সাপুইয়ের হাত থেকে কেউ তার শিকার ছিনিয়ে নেবে, এটা কখনো হবে না, কিছুতেই হবে না। হ্যাঁ রে খোকা, কাল দাদু ভাইকে এই অবস্থা দেখার পর থেকে না আমার বুকের ভেতরটা কেমন যেন করছিল। আমি ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি, অহনা যদি বেঁচে থাকে তাহলে যেন আমার দাদু ভাইয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়। হ্যাঁ মা, এখন তো সবকিছু ঈশ্বরের হাতেই নির্ভর করছে, তাছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই। অন্যায় তো আমরাও কম করিনি বাবা, সেই পাপের প্রায়শ্চিত্ত তো এখন আমরা সবাই মিলেই করছি। ঠিক, ভগবানের দিকে তো আর অভিযোগের আঙুল তুলতে পারি না। জানিস তো খোকা, কাল আমি শীতকে এইসব কথাগুলি বলছিলাম। অদ্ভুত তোর এই ছেলে একটা অন্য ধাতুতে গড়া। কাল আমার নক্ষত্র দাদা ভাইকে কি সুন্দর করে বোঝালো ও সফল হবে, ওই ছেলে একদিন সফল হবেই, তুই দেখে নিস। আমি বলছি। মা, কার সাথে কথা বলছেন মা? আমি মা, কি হয়েছে? কার সাথে কথা বলছেন? কার সফল হওয়ার কথা বলছেন? মা, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? আমাকে বলুন। মা, কি হয়েছে মা? হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বলুন। আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা? শুনতে কেন পাবো না, শুনতে তো আমি পাচ্ছি বৌমা। আচ্ছা বেশ, কার সঙ্গে ফোনে কথা বলছেন? মানে কার সফল হওয়ার কথা বলছেন আপনি? আয় আয় ভেতরে। মা, হ্যাঁ, ও হলো সিড।
থাক থাক, এসো ভেতরে এসো। এই কদিনে আখির কাছে তোমার কথা অনেক শুনেছি, তুমি ওর জন্য যা করেছো। আন্টি প্লিজ এভাবে বলবেন না, আমার খারাপ লাগছে। আমি ওর জন্য কিছুই করিনি, আর কেউ কারোর জন্য যদি এতটুকুও না করে তাহলে নিজেকে মানুষ বলে মানতে পারবো না। তাও তো তুমি এত কিছু করেছো। এখনকার যুগের মানুষের তো না সময় আছে না ইচ্ছে। এই নিন আন্টি। আরে এসব আবার কি, এগুলো কি করতে আছে? দেখো না মা, আমি ওকে আসার সময় কতবার বারণ করলাম, কিন্তু আমার কথা শুনলোই না। বললো প্রথম দিন কারো বাড়িতে গেলেই নাকি মিষ্টি নিয়ে যাওয়াটা মাস্ট, এটা নাকি নিয়ম। একদমই তাই, আমার গুরুজি তাই বলেন। প্লিজ আন্টি নিন না। গুরুজি? আচ্ছা, তোমার গুরুজিটা কে? আসলে মা তো গান গাওয়া একদম পছন্দ করে না, গানের নাম শুনলেই বিভৎস রেগে যায়। এই রে, আন্টির সামনে কি গানের কথা বলাটা ঠিক হবে? না না, আখি তাহলে প্রবলেমে পড়ে যাবে। গঙ্গা জল? সেটা কে মা? গঙ্গা জল? আমার সই ওই তো হালি শহরে থাকে, খুব ভালো সই আমার। জানো তো বৌমা, ওই এই লকডাউনের সময় ওর নাতিটার না চাকরিটা চলে যায়। আরে কি কষ্ট, তাই না বলো? খুব 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 কষ্টে ছিল। তাই কিছুদিন হলো ওর নাতি বিদেশে একটা চাকরি পেয়েছে, তাই তো আমি ওকে আশীর্বাদ করলাম, বললাম তোর নাতি সফল হবে। ভালো করে নি বৌমা? হ্যাঁ মা, খুব ভালো করেছেন, কিন্তু এই গঙ্গা জলের নাম আপনার মুখে তো কোনো দিন শুনিনি। শুননি না? বলতে ভুলে গেছিলাম হয়তো। খুব ভালো সই আমার। দেখো না, কোত্থেকে আমার ফোন নাম্বার জোগাড় করে খুশির খবরটা দেবে বলে আমাকে ফোন করেছিল, তাই তো যাকে ছাড়ো, তুমি কিছু বলতে এসেছিলে বৌমা? হ্যাঁ মা, আজ কাজল বলছিল যে সকালেও আপনাকে অনেক ডাকাডাকি করেছে, কিন্তু আপনি ওঠেননি। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে ওই সেট বলে ছেলেটি যখন আপনাকে ডেকেছে, আপনি ঝটপট উঠে পড়েছেন, আর ওনাকে অনেকক্ষণ আপনার ঘরে ছিল, আপনার সঙ্গে আড্ডা গল্প এসব করছিল। কি ব্যাপার মা? ওহ, কাজের পারেও বটে, এই কথাটাও বৌমাকে গিয়ে লাগিয়েছে। তোরা হচ্ছে মা, এমনিতেই একটা অজানা অচেনা ছেলে আমাদের বাড়িতে থাকে এতদিন ধরে, আমার না ব্যাপারটা ভালো লাগে না, খুব অদ্ভুত লাগে। নেহা, তুই ইশিকার সামনে দাঁড়িয়ে আমার কথা বলতে ইচ্ছে করে না, তাই সিডের ব্যাপারে আমি কোনো কথা বলি না। কিন্তু আপনি? আমি কি করেছি আমি একটা কথা বুঝতে পারি না, আপনি ওই ছেলেটাকে এত প্রশ্রয় কেন দেন মা? আমি তো দেখলাম গতকাল আপনি সুরিন্দার সঙ্গে ওর বিষয় নিয়ে রাগারাগি করছেন, কেন? বাবারে বাবা, আচ্ছা বৌমা, তুমি তো দেখছি পুলিশের মতো জেরা করতে শুরু করে দিলে। তোমার একবারও মনে হয় না যে এই বুড়িটার সঙ্গে কেউ বাড়িতে কথা বলে না? আপনি ভেবে দেখেছেন যে একটা রাগিনীর বয়সী বাচ্চা ছেলে আপনার সঙ্গে এত কি কথা বলে? আপনার নিজের সন্দেহ হয় না? সন্দেহ? আমার তো মাঝে মাঝেই মনে হয় যে এই সিটের কোনো উদ্দেশ্য আছে। বৌমা তো সিটকে পুরো মাত্রায় সন্দেহ করতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু মনে হয় যে সুরেন্দা ঠিক কথা বলেছে, এই সিটের আমাদের বাড়িতে আসার পেছনে কোনো উদ্দেশ্য আছে। ওর উদ্দেশ্য জানতে পারলে বৌমা তুমিও খুব খুশি হতে গো। যতক্ষণ না সেই উদ্দেশ্য সাধন হচ্ছে, আমার যে কিচ্ছুটি বলা বারণ। ঠাকুর, সিটকে দ্রুত পথ দেখাও, আমার অহনাকে পাইয়ে দাও ঠাকুর, পাইয়ে দাও। ছোটবেলা থেকে আমার মা বাবা কেউ নেই, আমার দাদুর এক বন্ধু, তার কাছেই আমি মানুষ হয়েছি। তিনি আমাকে খুব স্নেহ করেন, যা শেখার সবকিছু তার কাছেই শিখেছি, তাই তাকে গুরুজি বলে ডাকি। তোমার বাবা মার কি হয়েছিল? কার অ্যাক্সিডেন্ট। ও, তাই নাকি? হুম। তা তোমার বাবা মার কি হয়েছিল? কার অ্যাক্সিডেন্ট?
ইস, আখি, রানিমার রিপোর্টটা আজকে আসার কথা না? অপারেশনটা দেরি করা যাবে না। কত টাকা লাগবে বলছে? 3,25,000-এর মতো বলেছে। ও মা, ওগুলো আজকে ওরা দিতে পারেনি। ওদের বললো কি নাকি সমস্যা আছে, ওরা কাল পরশু দিয়ে দেবে। তুমি অত চিন্তা করো না। আচ্ছা বেশ, তোমরা বসো না, আমি এক্ষুনি আসছি। বসো। আমি মাকে না সত্যিটা বলতে পারলাম না। সত্যিটা বললে না মা খুব টেনশন করতো। আমি সেটা বুঝতে পেরেছি আর কি। তুমি প্লিজ বসো না, এভাবে দাঁড়িয়ে থেকো না। আরে কি হলো, বসো। আমি তোমাদের ঘরটা দেখছি আর কি। কি সুন্দর সাজানো গোছানো, প্রপারলি অর্গানাইজড এভরিথিং, মানে সবকিছু পরিপাটি আর কি। দারুণ, ইটস ওয়ান্ডারফুল। তাহলে এবার বুঝলে তো আমরা ঠিক কতটা সাধারণ। মানে মানে তুমি যতই মুখে বলো না কেন সেড, আমি খুব ভালোভাবে জানি তুমি এরকম ছোট্ট ঘরে আগে কোনোদিন যাওনি। আখি, তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝলাম না। মানে তুমি এটাই বলছো তো যে তোমার মতন সাধারণ বন্ধু আমার আর একটাও নেই, তাই তো? আগে সাধারণ বলতে তুমি কি বোঝো? সিম্পল, সিম্পলিসিটি। আমি সিম্পলিসিটি খুব পছন্দ করি আখি। আশা করি কদিনে সেটা বুঝতে পেরেছো তুমি। তুমি ঠিকই বলেছো আখি, তোমার মতন এমন বন্ধু আমার আর একটাও নেই। আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ অ্যাজ মাই ফ্রেন্ড। ধারাতে